এক চাঞ্চল্যকর ভিডিও দেখাবো আপনাদের। দেখুন সেই চাঞ্চল্যকর ভিডিও। এক ব্যক্তিকে মারধর করা হচ্ছে। কে করছে, কারা করছে? কাউন্সিলর মৃন্ময় দাস। একের পর এক কীর্তি প্রকাশ্যে আসছে। কীর্তিমান কাউন্সিলর মৃন্ময় দাস, তার এবং তার দলবলের বিরুদ্ধে নানা অভিযোগ। আরো এক ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি, দেখাচ্ছি আপনাদের। 6 মে শ্যামবাজার এলাকায় ঝামেলা, মারামারি, কাউন্সিলর অনুগামীদের কীর্তি ফাঁস, তাদের বিরুদ্ধে নানা অভিযোগ। দেখুন কিভাবে এক ব্যক্তিকে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে, লাঠি সোটা নিয়ে মারধর করা হচ্ছে, রাস্তায় ফেলে মারছে। গত 6 মের ঘটনা। সরাসরি অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, এ তো কীর্তিমান মৃন্ময় দাস, একের পর এক কীর্তি সামনে আসছে। নয়া কি কীর্তি প্রকাশ্যে এলো? একেবারে দেখো, কালী প্রতিমা বিসর্জনের পর রঞ্জিত কর্মকার নামে এক অটো চালক তার শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার যে ঘটনা, সে এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরজিকর মেডিকেল কলেজে। সেই ঘটনায় কাদের নাম জড়িয়েছে? সেই ঘটনায় নাম জড়িয়েছে কাউন্সিলর মৃন্ময় দাসের অনুগামী বা সঙ্গীদের, যাদের মধ্যে একজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। এই মৃন্ময় দাস 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, দক্ষিণ দমদম পুরসভার। তার সাঙ্গপাঙ্গ বা তার সঙ্গী, তাদের বিরুদ্ধে আরও ভুরি ভুরি অভিযোগ কিন্তু রয়েছে পুলিশের খাতায়। চলতি বছরের মে মাসের 6 তারিখ সন্ধ্যা থেকে 7 তারিখ মধ্যরাত পর্যন্ত কলকাতা পুলিশের অন্তর্গত টালা থানা এলাকায় তারা ঢুকে রাজা মনীন্দ্রচন্দ্র রায় রোডে বেলগাছিয়া বস্তির লোকজনদের ওপর তারা চড়াও হয়েছিলেন। অভিযোগ, সেই সময় 30 থেকে 40টি বাইক বাহিনী সেখানে ঢুকে লাঠি সোটা, লোহার রড, বাঁশ এসব নিয়ে এসে বেলগাছিয়া বস্তির এক ব্যক্তিকে রাস্তায় ফেলে তারা মারধর করছিলেন। বেলগাছিয়া বস্তির লোকজন পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং দু তরফের সংঘর্ষ বাধে। টালা থানাতে অভিযোগ হয় 18 জন গ্রেপ্তার হয়েছিলেন ঘটনায়। তারা প্রত্যেকেই বেদিয়াপাড়া এলাকার, অর্থাৎ দমদমের বেদিয়াপাড়া এলাকার 18 জন গ্রেপ্তার হয়েছিলেন, যারা মৃন্ময় দাসের সঙ্গী বা মৃন্ময় দাসের সঙ্গে তারা সারাক্ষণ থাকে। এই তথ্যই কিন্তু সামনে আসছে। সেক্ষেত্রে শুধুমাত্রই যে দিন 4 আগে ঘটে যাওয়া বেদিয়াপাড়া ঘটনা, তার সঙ্গে কাউন্সিলর মৃন্ময় দাসের সঙ্গীদের যোগ, এমনটাই কিন্তু প্রথম নয়। এর আগেও মৃন্ময় দাসের যারা সঙ্গী, যারা তার সঙ্গে থাকেন, যারা তার অনুগামী, তাদের গুন্ডামির ছবি আমাদের নিউজ 18 বাংলা দর্শকদের এই মুহূর্তে তুলে ধরা হয়েছে। একদমই তাই, একের পর এক কীর্তি সামনে আসছে। যেমনটা বলছিলাম, এই মৃন্ময় দাস, তার কীর্তি যেমন প্রকাশ্যে আসছে, তার অনুগামীদের কীর্তি যেমন প্রকাশ্যে আসছে। আপনাদের মনে আছে বেদিয়াপাড়ার ঘটনা, দমদমে পুড়িয়ে খুনের চেষ্টা, ইতিমধ্যে গ্রেফতার একজন। 3 অভিযুক্তের মধ্যে গ্রেফতার সুশান্ত দাস, কিন্তু মূল অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত অধরা। অনুপ রয়েছে, আরো ডিটেল জানাবে। অনুপ, 3 অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে, মূল অভিযুক্ত এখনো অধরা, পুলিশ কি জানাচ্ছে? পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে বাকিদের খোঁজে তল্লাশি চলছে, কিন্তু মূল যে অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায় এলাইট বাগান, তিনি কিন্তু এখনো অধরা। কিন্তু একজন অভিযুক্ত, তাকে গ্রেপ্তার করা পুলিশের পক্ষে সম্ভব হয়েছে, এমনটা বলা হচ্ছে সুশান্ত দাস, যে সেদিনটি ঘটনাস্থলে যার নামে অভিযোগ ছিল মূলত, এবং দমদমে একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নাগরিকরা তারা পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে। অবশেষে 3 দিনের পরে কিন্তু তাকে গ্রেপ্তার করা হলো। চাপে পড়ে গ্রেপ্তার, এমনটাই বলা চলে। তার কারণ পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল। কাউন্সিলরের হাত তাদের মাথায় ছিল বলে কোনোভাবে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না, একাধিক প্রশ্ন উঠছিল। কিন্তু সেই যে মূল অভিযুক্ত, তাকে কোথাও গিয়ে আড়াল করা হচ্ছে বলে এখনো এই দাবি, এই প্রশ্নই উঠছে। কারণ একজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এখনো মূল অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায় এলাইট বাগান, তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, এবং তার যে নাম বাদ দেওয়ার জন্য কিন্তু কাউন্সিলের পক্ষ থেকে মরিয়া চেষ্টা করা হয়েছিল। শেষমেশ দেখা গেল এখনো মূল অভিযুক্ত গ্রেপ্তার না হলেও সুশান্ত দাস সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিল, তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে আজকে আদালতে পেশ করা হচ্ছে। হেফাজতে নিয়ে বাকিদের খোঁজে তল্লাশি করা বলে এমনটাই পুলিশের পক্ষ থেকে আরো স্পষ্ট করা হলো। বেশ,
দক্ষিণ দমদমে রাস্তার উপরে পুড়িয়ে খুনের চেষ্টা। আর এই ঘটনায় 3 জনের বিরুদ্ধে নাগেরবাজার থানায় নালিশ পরিবারের। 3 জনের স্থানীয় তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ বলে দাবি। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। পরিবারের দাবি, অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়ার জন্য চাপ দেন কাউন্সিলর। মুখ বন্ধ রাখতে টাকার টোপ দেওয়া হয়েছে বলেও দাবি। আর সেই টাকা ফেরত দিতে গিয়ে শুক্রবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায়। তার খোঁজে তল্লাশি জারি পুলিশের। এটা দক্ষিণ দমদমের বেদিয়াপাড়া 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাসের কার্যালয়। শুক্রবার রাত 9টা নাগাদ এই অফিসের সামনে ধুন্ধুমার। কাউন্সিলরের অফিসের ভেতরে টাকা ছুড়ে দেন এক মহিলা। বেদিয়াপাড়া তারকনাথ কলোনিতে থাকেন রঞ্জিত কর্মকার। বুধবার রাতে বাড়ির সামনে তাকে পুড়িয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এ নিয়ে নাগেরবাজার থানায় 3 যুবকের বিরুদ্ধে অভিযোগ জানায় পরিবার। সুমন, সুশান্ত এবং সাগর এই 3 জনের নামে। পরিবারের অভিযোগ, এই 3 জনই স্থানীয় কাউন্সিলর ঘনিষ্ঠ। তাঁদের দাবি, অভিযোগপত্র থেকে সুমনের নাম বাদ দেওয়ার জন্য বারবার চাপ দেওয়া হচ্ছে। মুখ বন্ধ রাখতে টাকার টোপ দেওয়া হয়েছে বলে অভিযোগ। ওপর মহলের আদেশে দলবল নিয়ে এক পান পেশেন্টের ঘরে 10-12 জন ঢুকে গেছে। আমার বাবা দেখেছে যে আমার বরের হাতে টাকাটা দিয়েছে কাউন্সিলর, তাহলে আমার বাবা কি অন্ধ? শুক্রবার রাত প্রায় 9টা স্থানীয় কাউন্সিলরের কার্যালয়ে টাকা ফেরত দিতে যান আক্রান্ত পরিবারের সদস্যরা। সেই সময় কার্যালয়ের ভেতরেই ছিলেন কাউন্সিলর। পরিবারের দাবি, কাউন্সিলরের সঙ্গে দেখা করতে বাধা দেন তৃণমূল কর্মীরা। এরপরে তুমুল উত্তেজনা। কার্যালয়ের ভেতরে টাকা ছুড়ে দেন আক্রান্তের এক আত্মীয়। আমার হাত ধরে টেনেছে, যেহেতু আমার মুখ থেকে বুবলাই নামটা বেরিয়েছে। আর লাস্টে টাকাটা আমরা ছুঁড়ে, ওনাদের যে কর্মীরা ছিল তাদের ওখানে ছুঁড়ে চলে এসেছি। কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ, মুখ বন্ধ রাখতে টাকার টোপ দেওয়ার অভিযোগ। এ নিয়ে বারবার তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কথা বলতে চাননি। নিউজ 18 বাংলা। দেগঙ্গায় খুনে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার। গতকাল দেগঙ্গায় খুন দিনমজুর। পুলিশের জালে নিহতের বন্ধু জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, কিভাবে পুলিশের জালে, কখন গ্রেফতার করা হলো, কোথা থেকে গ্রেফতার করা হলো অভিযুক্তকে? দেখো, গতকাল দেখেছিলাম যে দেগঙ্গার বাজার এলাকায় সেখানে এক ব্যক্তির অর্থাৎ তার ঘরের মধ্যেই রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। মূলত মদের আসরে টাকার লেনদেন নিয়ে গন্ডগোল, এবং সেখান থেকেই তার বন্ধু অর্থাৎ দুজনেই সেই আসরে বসেছিলেন এবং সেখানেই ভাগ বাটোয়ারা নিয়ে কোনো গন্ডগোল হচ্ছিল এবং তা থেকেই ধারালো অস্ত্র দিয়ে তার বন্ধুকে কোপানোর অভিযোগ। পরবর্তীকালে তিনি গা ঢাকা দেন দেগঙ্গার একটি এলাকায়। ফলে সেখান থেকে দেগঙ্গা থানা পুলিশ প্রথমে তাকে সন্দেহবশত ধরা হয় এবং পরবর্তীকালে জিজ্ঞাসাবাদ করায় তিনি ভেঙে পড়েন এবং তিনি বলেন যে এই মদের আসরে টাকার ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল হচ্ছিল এবং তখনই তিনি মাথা গরম করে তার বন্ধু বাবলু কর্মকারকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে এবং ঘটনাস্থলে মারা যাওয়ার পরে তিনি এলাকা থেকে গা ঢাকা দেন এবং পরবর্তীকালে তাকে দেগঙ্গা থানা পুলিশ গ্রেপ্তার করে এবং তিনি খুনের ঘটনা স্বীকার করেন। মূলত মদের আসরে প্রায় সেখানে বসা হতো এবং তা নিয়ে তারা যে টাকা পয়সার একটা ভাগ বাটোয়ারা, তা নিয়ে দীর্ঘদিন একটা গন্ডগোল ছিল এবং সেই গন্ডগোল চরমে পৌঁছায়। ফলে দুজনেই মদ্যপ অবস্থায় ছিল। তখনই তার বন্ধু অর্থাৎ তার বাবলু কর্মকারকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে এবং সেখান থেকে গা ঢাকা দেয়। পরবর্তীকালে পুলিশ 24 ঘন্টার মধ্যেই দেগঙ্গা এলাকা থেকেই তার বন্ধুকে গ্রেপ্তার করে দেগঙ্গা থানার পুলিশ। বেশ, তুমি খুন করলে কেন? আমি খুন করিনি স্যার, একই কথা বলছি, আমি খুন করিনি। তুমি ছিলে তোর বাড়িতে? ওর বাড়িতে ছিলাম, মদ করেছি, নেশা করেছিলাম। 2 ডেঙ্গি আক্রান্তর মৃত্যুতে ক্ষোভ। রাজপুর সোনারপুর পুরসভার 2 বাসিন্দার মৃত্যু। একই পরিবারের 2 জনের মৃত্যুতে ক্ষোভ স্থানীয়দের। ক্ষুদিরাম কলোনি এলাকার ঘটনা। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, একই পরিবারের 2 জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, পুরো পরিষেবা কেমন ছিল? দেখো, এলাকাবাসীর তীব্র ক্ষোভ রয়েছে এই পুরো পৌরসভা নিয়ে। তাদের তীব্র ক্ষোভ রয়েছে। তাদের অভিযোগ, এলাকায় যে ড্রেন নিকাশি নালা সে ঠিকঠাক মতো পরিষ্কার হয় না, পুরো কর্মীদেরকে সেইভাবে দেখা যায় না। আর সব থেকে বেশি আতঙ্কের বিষয় হলো এই সময় ডেঙ্গির প্রভাব পড়ে। সেই ডেঙ্গির প্রভাবে একই বাড়িতে
দুজনের মৃত্যু, একই মাসে দুজনের মৃত্যু হলো, বন্দনা সর্দার, বিপ্লব সর্দারের। আর এতেই এলাকাবাসী ক্ষুব্ধ। গতকাল সন্ধ্যায় তারা এলাকার কাউন্সিলর দেবব্রত মণ্ডলকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখান। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে দেবব্রত বাবু। তিনি জানাচ্ছেন যে এলাকার বেশ কিছু বাড়ি তৈরি হয়েছে যাদের সিমেন্টের না বের করে, অর্থাৎ বাড়ির যে জল নিকাশির বেড়, সেই বেড় ঠিকঠাক মতো করেন না, যার জন্য ফেটে সেখান থেকে জল বেরোচ্ছে। এই দেখার দায়িত্ব কার, সেটা নিয়েও কিন্তু বিস্তর প্রশ্ন রয়েছে। এলাকার মানুষের যারা তাদের অভিযোগ যে পৌরবাসীরা তারা সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে যারা এই এলাকায় থাকছেন তাদের রাস্তাঘাটের অবস্থা যেমন খারাপ, তেমন নিকাশি নালা সেটিও কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার হয় না। এই অভিযোগে তাকে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং এই ডেঙ্গির পরিমাণ ধীরে ধীরে বাড়বে এমনটাই তারা আশঙ্কা করছেন। পৌরসভার পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হবে, মশা মারার যে ব্যবস্থা সেগুলো নেওয়া হবে বলে আমার বড় ভাই মানে আমার বড়দা যে আছে সে মারা গেছে। কি নাম? বিপ্লব সর্দার। আমার স্ত্রী মারা গেছে বন্দনা সর্দার, ডেঙ্গুর কারণেই মারা গেছে। আমিও ডেঙ্গুতে ভর্তি হয়েছি, ডেঙ্গু আমার হয়েছিল প্রায়, আমার ছোট মেয়েরও ডেঙ্গু হয়েছিল। আমি রিকভারি করতে পেরেছিলাম, 8 দিন ভর্তি ছিলাম, আমি সেখান থেকে রিকভারি করে আসলাম। ছোট মেয়েটারও ডেঙ্গু হয়েছিল, ছোট মেয়েটাও রিসেন্ট একটু ভালো আছে। কিন্তু এবং আমার পাশের বাড়ি, আমার সামনের বাড়ি, পিছনের বাড়ি, পুরো আমার অঞ্চলে প্রত্যেক বাচ্চারা প্রায় হসপিটালে ভর্তি। ভরা বাবা, বহু মশা, বাইরে একটু বয়ে আছে বসতে পারি না, এত মশা। তুমি কি বলো, এত মশা থাকলে কি করে হয় বলো? কাজ করছে না, কিছু কাজ করছে না, বাড়ি ঘর পরিষ্কার করছে, সব করছে, কিছু করছে না তো হচ্ছে না সেই মশা। দেখুন, প্রথমে হচ্ছে যে মারা গেছে দুজন, সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিষয়টা হচ্ছে আমরা বিপ্লব সর্দারের মৃত্যু বা সেটা ফ্যাক্টর নয়, আমরা প্রতিনিয়ত আমাদের পরিষ্কার চলে এবং প্রত্যেকটা গলির ভিতরে আমরা কিন্তু আমাদের কনজারভেন্সি, নির্মল সাথী এবং আমাদের যে আশাকর্মী আছে, আমাদের ব্লিচিং থেকে শুরু করে আমাদের যে স্প্রে, যে অয়েলটা দিয়ে স্প্রে করা হয়, টোটালটাই আমাদের করা হচ্ছে। আমাদের কাজ, আমরা তো সচেতন করে যাচ্ছি কন্টিনিউয়াসলি। এইবার যেটা আপনাকে অভিযোগ করছে যে সাদা পাউডার দিচ্ছে, তো কোনো কাজ হচ্ছে না, এটা ভিত্তিহীন। ঘাটাল মাস্টার প্ল্যানে নদী খাল সংস্কার শুরু, নো কস্ট মডেলে নদী খাল সংস্কার শুরু। দাসপুর 2 নম্বর ব্লকে 16 টোপা খাল সংস্কার। সুকান্ত রয়েছে টেলিফোন লাইনে। সুকান্ত, স্থানীয় বাসিন্দারা তারা কতটা খুশি ঘাটাল মাস্টার প্ল্যানে যে নদী খাল সংস্কার শুরু হলো? দেখো প্রিয়াঙ্কা, ঘাটালের মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল যে বন্যার হাত থেকে রক্ষা করতে তাদের ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করা। প্রত্যেক বছর দীর্ঘ বছর ধরেই তারা কিন্তু উপেক্ষিত ছিল এবং শেষমেশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালের সাংসদের চাহিদা মতো ঘাটাল মাস্টার প্ল্যানের করার পরিকল্পনা নেয় এবং 500 কোটি টাকা বরাদ্দ করা হয়। তারপরে কিন্তু মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়। মাঝে বন্যার জন্য 3 মাস বন্ধ থাকলেও আবার কিন্তু জোর কদমে শুরু হয়েছে এক কথায় বলা যায় ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। কারণ ঘাটালের উপর দিয়ে যে বিভিন্ন নদী, খাল বা বিল গুলি বয়ে গিয়েছে, সেইগুলিকে সংস্কার করাই ছিল মূল লক্ষ্য। আর সেই কাজই কিন্তু শুরু হয়েছে দাসপুর 1 নম্বর ব্লকের শিলাবতী নদীর খনন এবং দাসপুর 2 নম্বর ব্লক এলাকায় 16 টোপা খাল খননের কাজ কিন্তু শুরু হয়েছে। স্বভাবতই খুশি ঘাটালবাসী। এবং তোমাকে জানিয়ে রাখি যে কালী পুজোর আগেই সেচ দপ্তরের উদ্যোগে কিন্তু একটি বৈঠক হয়েছিল, তাতে জানিয়ে দেওয়া হয়েছিল যে পুজো মিটলেই মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। সেই কাজ শুরু হয়েছে। বেশ, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ আজকে আমাদের দাসপুর 7 অঞ্চলের সিমলা হল থেকে শুরু হলো। আমাদের কাজটা হবে রামদেবপুর থেকে বন্দর পর্যন্ত। এখান থেকে পরপর কাজ হতে যাবে, যেহেতু আজকে বন্দরের দিকে এখন জলটা বেশি আছে, উপর থেকে কাজটা শুরু হবে। মিডিল পজিশন আজকে এটা সিমলা হল দাসপুরের 7 অঞ্চলের আমাদের ড্রেজিং এর কাজ শুরু হলো। ঘাটাল মাস্টার প্ল্যানের নদী এবং খাল খননের কাজ শুরু হয়ে গেল। আজকে দাসপুর 1-এর শিলাবতী নদী 23 কিলোমিটার খনন হবে, শুরু হয়ে গেল। ওদিকে দাসপুর 2 নম্বর ব্লকে 16 টোপা খাল খননের কাজ শুরু হয়ে গেল 14.7 কিলোমিটার। সেচ দপ্তরের
যে নিয়ম অনুযায়ী তারা যেটা ঘোষণা করেছেন 36টা টোটাল নদী এবং খাল খনন হবে। ঘাটালবাসীর বাঁচার, পরিত্রাণ পাওয়ার একমাত্র পথ ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হয়ে গেল। দাসপুর 2 ব্লকে 16টোপা খাল, সেটা সংস্কারের কাজ, মানে রেজিংয়ের কাজ, তার যে প্রিলিমিনারি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু হয়েছে। এবং দাসপুর 1 ব্লকে রাজনগর জিপিতে ওখানে শিলাবতীর যে নিম্নতম কোন পোর্শনটা আছে সেখানেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু হয়েছে, রেজিংয়ের কাজ শুরু হবে। তো শিলাবতী এবং বিভিন্ন খাল এই মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত, সেগুলো খনন করা হবে। ছবি দেখাই আপনাদের, দেখুন খানাকুলের ছবি। গত 22 অক্টোবর আমরা এই ছবি দেখিয়েছি আপনাদের। বিঘার পর বিঘা জমি জলমগ্ন, বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে বাড়ে বিপদ। আর এই খবর দেখানোর 72 ঘন্টার মধ্যেই তৎপরতা, অর্থাৎ নিউজ 18 বাংলার খবরের জের খানাকুলের চাষের জমি থেকে জল সরানোর ব্যবস্থা শুরু করলো প্রশাসন। শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, নিউজ 18 বাংলার খবরের জেরে শুরু হলো জল সরানোর কাজ এবং খানাকুলে চাষের জমি যেভাবে জলমগ্ন ছিল, একদিকে বৃষ্টি অন্যদিকে ডিভিসির ছাড়া জলেই বিপদ বেড়েছিল, সেখান থেকে জল সরানোর ব্যবস্থা। একেবারেই দেখো প্রিয়াঙ্কা, আমরা দেখিয়েছিলাম চাষিদের দুরবস্থার কথা, কারণ যেহেতু এরপর রবি ফসল চাষ হবে কিন্তু জমি কোথাও এক মানুষ কোথাও এক কোমর জল জমে থাকায় কিন্তু চাষের কাজ করতে পারছিলেন না চাষিরা এবং গভীর দুশ্চিন্তায় পড়েছিলেন যে আদৌ এবছর চাষ করতে পারবেন কিনা, সেই নিয়ে তারা সংশয় ছিলেন। এবং সেই খবরই আমরা তুলে ধরি, চাষিদের বক্তব্য শোনাই, তাদের দুরবস্থার কথা দেখাই। এরপরেই কিন্তু সক্রিয় হয়েছে প্রশাসন। গত শুক্রবার পরিদর্শন করা হয় যে কোথায় কিভাবে জল বের করা সম্ভব, সে নিয়ে প্রশাসন পরিদর্শন করে এবং শনিবার থেকে কিন্তু এই কাজ শুরু হয়েছে। অরোরা খালের পাশাপাশি একটি জায়গা দিয়ে জেসিপি দিয়ে খনন করা হচ্ছে এবং সেখান দিয়ে যাতে এই জমির জল বের করা যায় সেটা কিন্তু চেষ্টা শুরু হয়েছে এবং 2-3 দিনের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে বলে প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। এবং এই কাজের স্বভাবতই কিন্তু নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন খানাকুলের বিস্তীর্ণ এলাকার চাষিরা এবং প্রশাসনের এই কাজেও তারা খুশি। এবং আমাদের ওই যে বাঁধগুলো হয়েছে, বাঁধের মধ্যে যা ঘেরা পড়ে গেছে, এর ফলে আমাদের রবি চাষ থেকে ধান, মানে যেসব আমন ধান এসব চাষ করতে আমাদের খুবই এবছর চাষিদের দুর্দশায় পড়তে হচ্ছে আর কি। এই জল না নামলে আমাদের এবছর খুবই চাষ থেকে আমাদের মানে যাকে বলা বিদায়। স্বপনবাবু মাধ্যমে আমাদের যে প্রশাসনের গতিতে যে কাজটা আগামীকাল থেকে আরম্ভ করলো, এটা যাক আমাদের ভালো লাগলো, কিন্তু জলটা যাতে আরো গতিতে নামানো হয় সে চেষ্টা আরো মানে চেষ্টায় রাখছি। প্রশাসন যা কাজ শুরু করেছে আমাদের বেশ ভালো লাগছে। এখানকার চাষিরা আমাকে যে বাঁধ কাটানোর কথা বলে, আমি সঙ্গে সঙ্গে বিডিও, ওসি, ইরিগেশন, এসডিও, এক্সিকিউটিভ অফিসার, মন্ত্রী মহোদয়, সমস্ত ডিএম থেকে আরম্ভ করে এসপি থেকে সকলকে জানানোর পর সঙ্গে সঙ্গে কালকে আমাদের ইরিগেশনের এক্সিকিউটিভ এসছিলেন, আজকে কাজ আরম্ভ হয়ে গেছে। প্রশাসন তৎপরতার সাথে ব্যবস্থা নিয়েছে, নদীর জল কাটাচ্ছে, এদের চাষিরা খুব আপ্লুত। এবছর বেশি বৃষ্টির ফলে মাঠে জল জমেছিল এবং চাষিরা বর্ষাকালে চাষ করতে পারছিল না এবং জলটা নামতে পারছে। শস্যকালে স্লুইস গেটটা হচ্ছে, সেখানে বাঁধ দেওয়া আছে, জলটা নামতে পারছিল না। সেই জন্য কৃষি কর্মাধ্যক্ষের সাথে আলোচনা করে, ভিডিও স্যারের সাথে আলোচনা করে চিঠি করা হয়েছে ইরিগেশনে এবং ইরিগেশনে বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। জানানোর ফলে গতকাল ওনারা আসলেন, উপস্থিত থেকে সেখানে কাজ দেখা হয় যে কিভাবে কি কাজগুলো সলিউশন করা যায়, তার কাজ শুরু হয়েছে।